আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অ্যাক্সেস লার্নার, আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেসে ডিসপ্লে ফর্ম অথবা স্টার্টআপ ম্যাক্রো অথবা অটো এক্সিকিউট এই অপশনগুলোর কাজ আসলে কি, বা এগুলো কিভাবে ইউজ করতে হয় এবং কি কি হিডেন বিষয়বস্তু আছে, সমস্ত ব্যাপারগুলো আমরা দেখব। চলুন তাহলে শুরু করা যাক। মাইক্রোসফট অ্যাক্সেসে আমরা ডিসপ্লে ফর্ম বলতে যে ব্যাপারটি বুঝি সেটি হচ্ছে, যখন আমরা ডেটাবেস প্রোগ্রামটি রান করাবো, সাথে সাথে যে ফর্মটিকে আমরা সিলেক্ট করে দিয়ে রাখব সেটি অটোমেটিক ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এই ব্যাপারটি হচ্ছে ডিসপ্লে ফর্ম, অথবা এই কাজটি আমরা চাইলে কিন্তু অটো এক্সিকিউট বা অটো এক্সেক্ট নামের যে অপশনটি আছে, বা মাইক্রোসফট অ্যাক্সেসের একটি ম্যাক্রো আছে, অটোমেটিক ম্যাক্রো, সেটির মাধ্যমে কিন্তু আমরা তৈরি করতে পারি। ঠিক আছে, তো প্রথমে আমরা বেসিক থেকে শুরু করব, এরপরে আস্তে আস্তে আমরা অ্যাডভান্সের দিকে যাব। ঠিক আছে, মাইক্রোসফট অ্যাক্সেসে যে ফর্মটিকে আমরা চাচ্ছি ডিসপ্লে ফর্ম হিসেবে রাখার জন্য, সেটি সেট করার জন্য আমাদেরকে যেতে হবে ফাইল মেনু বা ট্যাবে, দেন বাম দিকের নেভিগেশন প্যানেল থেকে অপশনস নামে যে অপশনটি দেখা যাচ্ছে, জাস্ট এখানে আমরা ক্লিক করব। এরপরে অ্যাক্সেস অপশনস নামের পপ আপ একটি উইন্ডো অ্যাপিয়ার করবে। ঠিক আছে, দেন কারেন্ট ডেটাবেস সিলেক্ট রাখতে হবে। এরপরে দেখুন ডিসপ্লে ফর্ম এখানে নান করে দেওয়া আছে। জাস্ট এই ড্রপ ডাউনে যদি ক্লিক করা হয়, আমাদের এই ডেটাবেসে যতগুলো ফর্ম ক্রিয়েট করা আছে তার একটি লিস্ট আমরা এইখানে পেয়ে যাব। ঠিক আছে, এখান থেকে আমরা যে ফর্মটিকে মেইন ফর্ম বা মাস্টার ফর্ম বা ড্যাশবোর্ড হিসেবে রাখতে চাচ্ছি সেটি আমরা সিলেক্ট করব। তাহলে আমি চাচ্ছি এখানে মেইন ফর্মটিকে রাখার জন্য, সো এটিকে সিলেক্ট করার পরে আমরা জাস্ট ওকে করব। এখন দেখুন একটি মেসেজ দিচ্ছে। আমরা যে সেটিংসটি চেঞ্জ করে দিয়েছি বা একটি ফর্মকে স্পেসিফাইড করে দিয়েছি, তার জন্য এই ডেটাবেসটিকে পুনরায় ওপেন করতে হবে, অর্থাৎ ক্লোজ করে আবারও ওপেন করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ওকে করি, দেন ক্লোজ করি। এখন যদি ডেটাবেসটিকে আমরা ওপেন করি, তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে ফর্মটিকে মাস্টার ফর্ম হিসেবে রাখা হয়েছিল সেটি কিন্তু অটোমেটিক ওপেন হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে। তো এটি ছিল মোটামুটি বেসিক একটি ব্যাপার। তো এটির উপরে ভিডিও অলরেডি দেওয়া আছে, সেটা আমরা দেখেছি বা আমরা জানি। তো আমরা আজকে যেটি করব সেটি হচ্ছে একটি ম্যাক্রো তৈরি করব। ঠিক আছে, তাহলে এটি ক্লোজ করে দিচ্ছি, দেন যাব ক্রিয়েটে, এরপরে ম্যাক্রো থেকে আমরা এখন এখানে যে ব্যাপারটি করতে চাচ্ছি সেটি হলো, আমরা একটি মাইক্রোসফট অ্যাক্সেসের অটো এক্সিকিউট ম্যাক্রো তৈরি করব। ঠিক আছে, তার জন্য আমরা এখানে দিতে পারি, অর্থাৎ এখানে অ্যাকশন ক্রিয়েট করতে পারি, সেটি হচ্ছে ওপেন ফর্ম সিলেক্ট করার পরে আমরা যদি ইন্টার কিটি প্রেস করি, তাহলে ওপেন ফর্ম আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, প্রথমে আছে ফর্ম নেম, আমরা দিতে পারি FRM মেইন। ঠিক আছে, FRM_ মেইন, তাহলে সেটা আমরা পেয়ে যাচ্ছি। সিলেক্ট করে নেব, ট্যাব কি প্রেস করব, পরবর্তী ফিল্ডে আমরা আসতে পারবো। অথবা এখানে ফর্ম সিলেকশনের ব্যাপার হচ্ছে কি, আমরা যদি এখানে মাউস রাখার পরে এই ড্রপ ডাউনে ক্লিক করি, তাহলে যতগুলো ফর্ম এই ডেটাবেজে ক্রিয়েট করা থাকবে সেগুলো এখানে ডিসপ্লে হবে। ঠিক আছে, রাখতে চাচ্ছেন জাস্ট সেটি এখান থেকে সিলেক্ট করে দিলেই হবে। ঠিক আছে, ওকে। দেন আছে হলো ভিউ এখানে চেঞ্জ করার দরকার নেই, এখানে ফর্মই থাকবে। এরপরে দেখুন ডেটা মোড আছে, এই ড্রপ ডাউনে ক্লিক করলে অ্যাড, এডিট এবং রিড অনলি আছে, তো আমরা এখান থেকে রিড অনলি রেখে দিতে পারি। ঠিক আছে, জাস্ট এতটুকু হচ্ছে কাজ। এরপরে জাস্ট আমরা এখন Ctrl+S প্রেস করে এই ম্যাক্রোটিকে সেভ করব, এবং আমরা এখানে যে নামটি টাইপ করব সেটি হচ্ছে অটো এক্সিকিউট, AUTOEXEC, অটো এক্সেক্ট। ঠিক আছে, জাস্ট ওকে প্রেস করব।
তাহলে ম্যাক্রোটি এখানে সেভ হলো, ঠিক আছে। দেন ক্লোজ। এরপরে আমরা ফাইলে আসব, দেন অপশনস, কারেন্ট ডেটাবেস, ডিসপ্লে ফর্ম, এখান থেকে নান করব, দেন ওকে করব, দেন ডেটাবেসকে ক্লোজ করে দিচ্ছি। এখন যদি এই ডেটাবেসকে আমরা ওপেন করি তাহলে কি দেখা যাচ্ছে, আমাদের মেইন ফর্ম কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এই অটো এক্সিকিউটের আরও হিডেন টিপস আছে, সেগুলো এখন আমরা দেখব। আমরা এই ম্যাক্রোটিকে ডিজাইন ভিউতে নিচ্ছি। আমরা আরেকটি অ্যাকশন তৈরি করে নিতে পারি, সেটি হচ্ছে মেসেজ বক্স। মেসেজ বক্স পেয়ে যাচ্ছি। দেন আমরা এখানে একটি মেসেজ টাইপ করে দিতে পারি, ঠিক আছে। হাই, ওয়েলকাম টু মাই ডেটাবেস, ঠিক আছে। এখন মেসেজের ধরন এখানে দেখুন বিপ সিলেক্ট করা আছে, অর্থাৎ হলো এই মেসেজটি রান হওয়ার সাথে সাথে ছোট্ট একটি বিপ মেসেজ দিবে সাউন্ড ক্লিপস আকারে, ঠিক আছে। তো সেটি যদি আমরা রাখতে চাই রাখতে পারবো, তো আমি নো করে দিচ্ছি। এরপরে দেখুন এখানে টাইপ নান করা আছে, জাস্ট এই ড্রপডাউনে ক্লিক করে ইনফরমেশন আমরা সিলেক্ট করে দিতে পারি, ঠিক আছে। এবার দিতে হবে টাইটেল। ওয়েলকাম স্ক্রিন আমি দিয়ে দিচ্ছি। এখন যদি এই ম্যাক্রোটিকে আমরা সেভ করি এবং যদি ডেটাবেসটিকে পুনরায় রান করি তাহলে কিন্তু এই মেসেজ বক্স প্রথমেই ডিসপ্লে হবে না, ঠিক আছে। আমি এখানে যে ব্যাপারটি করতে চাচ্ছি সেটি হলো, প্রথমে একটি মেসেজ আসবে, দেন ওই মেসেজটিকে আমরা যদি ওকে করি দেন আমাদের এই মেইন ফর্মটি ওপেন হবে, ঠিক আছে। তার জন্য এই মেসেজ বক্স যে ম্যাক্রোটি আমরা এখানে তৈরি করেছি বা যে অ্যাকশনটি তৈরি করেছি এটিকে উপরে নিতে হবে, ঠিক আছে। উপরে নেওয়ার জন্য এই পাশে দেখুন একটি অ্যারো দেখা যাচ্ছে, অর্থাৎ মুভ আপ, জাস্ট এখানে ক্লিক করব তাহলে সেটি উপরে কিন্তু চলে গেল, ঠিক আছে। আর ওপেন যে ফর্ম অ্যাকশনটি আমার ছিল সেটি কিন্তু নিচে ডিসপ্লে হচ্ছে। এখন আমরা সেভ করব, দেন ম্যাক্রোটি ক্লোজ, ডেটাবেস ক্লোজ। এখন যদি ওপেন করি দেখুন প্রথমে একটি মেসেজ কিন্তু দিচ্ছে, ওয়েলকাম স্ক্রিন, হাই ওয়েলকাম টু মাই ডেটাবেস, ঠিক আছে। এখন যদি ওকে করি দেন কিন্তু মেন ফর্মটি রান হয়ে যাচ্ছে। তাহলে এটি গেল একটি হিডেন টিপস। এছাড়াও অটো এক্সিকিউটে আমরা চাইলে এখানে যে অবজেক্টগুলো আমরা ব্যবহার করেছি লাইক টেবিল, কোয়েরি, ফর্ম, রিপোর্ট, আরও অন্যান্য বিষয়বস্তু থাকতে পারে, লাইক ভিবিএ কোডও হতে পারে, ঠিক আছে। সেগুলোকে রান করানোর জন্য আমরা ঠিক এই অটো এক্সিকিউট এডিটে গিয়ে আমরা এখানে বিভিন্ন অ্যাকশনগুলো সেট করে দিতে পারি, ঠিক আছে। তাহলে যে ব্যাপারটি হবে, ডেটাবেসটি রান হওয়ার সাথে সাথে এই অটো এক্সিকিউট অপশনটি চালু হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন সবার মাঝে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আর সেটি হলো এই অটো এক্সিকিউট অপশনটি আসলে কি, বা অ্যাক্সেসের ভাষায় এটিকে আসলে কি বলা হয়। তো আমি একটু বোঝানোর চেষ্টা করি, সেটি হচ্ছে an auto execute macro is just a macro that is named auto execute, ঠিক আছে। একটি অটো এক্সিকিউট ম্যাক্রো হচ্ছে শুধুমাত্র একটি ম্যাক্রো, ঠিক আছে, যার নাম হচ্ছে অটো এক্সিকিউট। when a database starts, যখন ডেটাবেসটি ওপেন হবে, access runs the auto execute macro before it runs any other macros or VBA code. অ্যাক্সেস রান হওয়ার সাথে সাথে অন্য কোনো ধরনের ম্যাক্রো অথবা ভিবিএ কোডের আগে এই অটো এক্সিকিউট অপশনটি বা অটো এক্সিকিউট ম্যাক্রোটি অটোমেটিকলি রান করে দেবে, ঠিক আছে। তাহলে এটি হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেসেরই একটি ক্রিয়েট করা ম্যাক্রো, ঠিক আছে। এখন আবার সবার মাঝে একটা প্রশ্ন আসতে পারে যে এই অটো এক্সিকিউট এখানে আমরা ভিবিএ কোনো কোড অ্যাপ্লাই করতে পারবো কিনা। হ্যাঁ, এখানে ভিবিএ কোড অনেকভাবে অ্যাপ্লাই করা যেতে পারে, তবে সিম্পল একটি প্রসেস আমি দেখাতে পারি। আমরা একটি ফাংশন ক্রিয়েট করে
কোনো ফর্মকে যদি কল করতে চাই এই অটো এক্সিকিউটের মাধ্যমে, সেটি কিন্তু আমরা করতে পারবো। তো আমরা একটু দেখে আসি। আমরা আসবো ক্রিয়েটে, দেন একটু মডিউল নিতে হবে, যেহেতু ফাংশন তৈরি করতে হবে। তো আমরা এখানে ছোট্ট একটি ফাংশন তৈরি করতে পারি, অর্থাৎ পাবলিক ফাংশন। তো আমি ফাংশনটি তৈরি করি। আমরা এখানে ছোট্ট একটি ফাংশন তৈরি করে নিয়েছি, সেটি হলো পাবলিক ফাংশন, এবং ফাংশনের একটি নেম দিচ্ছি আমরা টেস্ট নামের। ঠিক আছে, এখন আমরা যে বিষয়বস্তুগুলোকে ফাংশনের ভিতরে রাখতে চাচ্ছি সেটি আমরা টাইপ করে দিতে পারি। ঠিক আছে, তো আমরা যেটি করব, একটি ফর্ম ওপেন করার কোড আমরা এখানে টাইপ করে রাখবো। ঠিক আছে, তো আমরা ডু কমান্ড ইউজ করব, ডু সিএমডি ডট ওপেন ফর্ম। ঠিক আছে, ওপেন ফর্ম পেয়ে যাচ্ছে। এরপরে আমরা ডবল কোট নিব এবং ডবল কোটের ভিতরে ফর্মের নেমটি আমরা টাইপ করে দেব। ঠিক আছে, FRM আন্ডারস্কোর মেন। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের ফর্মের নাম। তাহলে টাইপ করা হলো। দেন এই মডিউলটিকে আমরা সেভ করব। মডিউল অন নামে থাকুক, যেহেতু টেস্টের জন্য। এখন এখানে আবার সবার মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে ফাংশনের ব্যাপার তো আমরা আগে দেখি নাই। ঠিক আছে, তো ফাংশন আবার কি জিনিস? ফাংশন হচ্ছে একটি প্রসেস। ধরুন যে আমার কোনো কোডকে বারবারই আমাদের প্রোগ্রামে ব্যবহার করতে হচ্ছে, সেক্ষেত্রে আমরা একটি ফাংশন তৈরি করে রাখতে পারি। এখন এখানে আবার ফাংশন দুই ধরনের হতে পারে, অর্থাৎ মাইক্রোসফট অ্যাক্সেসে দুই ধরনের ফাংশন আছে। একটি হলো বিল্ট ইন ফাংশন এবং আরেকটি হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। বিল্ট ইন ফাংশন হচ্ছে মাইক্রোসফট আগে থেকেই ওই ফাংশনগুলোকে তৈরি করে রেখে দিয়েছে, জাস্ট আমাদের কাজের ধরন অনুযায়ী আমরা সেগুলোকে কল করে নিয়ে কাজ করতে পারবো। যেমন আমরা অনেক সময় কারেন্ট ডেট ব্যবহার করে থাকি, কারেন্ট ইউজার ব্যবহার করে থাকি, অথবা কারেন্ট টাইম ব্যবহার করে থাকি। সেগুলো কিন্তু একটি ফাংশনের মাধ্যমে তৈরি করে রাখা আছে, যার জন্য কিন্তু আমরা পাই। ঠিক আছে, আর ইউজার ডিফাইন ফাংশন হচ্ছে যে আমরা আমাদের মতো করে বিভিন্ন ক্রাইটেরিয়া দিয়ে বা অনেক বড়সড় কোডকে আমরা এক জায়গায় স্টোর করে রাখবো এবং ওই ফাংশনটিকে পরবর্তীতে আমাদের যখন দরকার হবে আমরা সব জায়গায় ইউজ করতে পারবো। লাইক ফর্মে ইউজ করতে পারবো, আবার যদি চাই রিপোর্টে ইউজ করতে, সেটিও কিন্তু আমরা করতে পারবো। ঠিক আছে, তাহলে সেটি হলো মাইক্রোসফট অ্যাক্সেসে ইউজার ডিফাইন ফাংশন। শুধু মাইক্রোসফট অ্যাক্সেস না, এই ফাংশনের টাইপস কিন্তু সব প্রোগ্রামে একই ধরনের। ঠিক আছে, এবং টু টাইপস ফাংশন কিন্তু দেখা যায়। আমরা যদি সি প্রোগ্রামিংয়ের কথা বলি, তাহলে সেখানে কিন্তু ওই যে লাইব্রেরি ফাংশন আমরা বলতে পারি, এবং আরেকটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন কিন্তু আছে। ঠিক আছে, তো এখানে জাস্ট আমরা লাইব্রেরি না বলে মাইক্রোসফট অ্যাক্সেস আমরা বিল্ট ইন ফাংশন বলতে পারি। ঠিক আছে, এটি হচ্ছে মেন ব্যাপার। আচ্ছা, যাই হোক, আশা করি ফাংশনের ব্যাপারটি অল্প একটু ধারণা দিয়ে বোঝাতে পেরেছি। তো আমরা সেভ করি, ক্লোজ করি, দেন ভিডিও এডিটর ক্লোজ করে দিচ্ছি। এখন যে ফাংশনটা আমরা তৈরি করেছি সেটি আমরা কোথায় কিভাবে ইউজ করব, তাই তো আমরা দেখিয়ে দিচ্ছি, টেনশনের কোনো কারণ নেই। এই ম্যাক্রোটিকে আমরা ডিজাইন ভিউতে নিব বা এডিট মোডে নেব। ঠিক আছে, এবং এখানে দেখুন ওপেন ফর্ম আছে। এই ওপেন ফর্ম আমাদের দরকার নেই, আমরা ক্লোজ করে দিচ্ছি। এখন এখানে আমরা একটি অ্যাকশন নেব। ঠিক আছে, আর সেটি হচ্ছে রান কোড। দেখুন রান লেখার সাথে সাথে রান কোড কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনি চাইলে কিন্তু এই ড্রপ ডাউনে ক্লিক করে যতগুলো অ্যাকশন আছে সবগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, সমস্যা নেই, যে কোনো একভাবে দিলেই হবে। তো রান কোড নেওয়া হয়ে গেল। এখন আমরা ওই ফাংশনের নামটি এখানে টাইপ করে দেব, অর্থাৎ যে ফাংশনটি আমরা আমাদের মতো করে তৈরি করে নিয়েছি। ঠিক আছে, তাহলে আমরা ওই ফাংশনটি কল করার জন্য অবশ্যই কিন্তু ইকুয়াল দিতে হবে। দেন আমরা কি দিয়েছিলাম, টেস্ট। এখন লক্ষ্য করুন, টেস্ট নামের একটি ফাংশন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তার আগে আমি একটু ব্যাক স্পেস দেই। দেখুন এখানে কিন্তু ওই টি রিলেটেড অনেকগুলো ফাংশন দেখা যাচ্ছে। আমি কিন্তু পূর্বে বলেছি যে মাইক্রোসফট অ্যাক্সেসের বিল্ট ইন যে ফাংশনগুলো আছে সেগুলো কিন্তু আমরা ইউজ করি। ঠিক আছে, দেখুন
এখানে টি সিরিজে অনেকগুলো বিল্ট ইন ফাংশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, বা ইনবিল্ট ফাংশন আমরা বলতে পারি। তো আমরা যেহেতু আমাদের ফাংশনটা এখানে কল করব, সো টেস্ট নিব, ঠিক আছে। তাহলে দেখুন টেস্ট আমরা পেয়ে যাচ্ছি। সিলেক্ট করে অথবা আমরা এখানে ডাবল ক্লিক করতে পারি, দেন প্যারান্থেসিস ক্লোজ করতে হবে। জাস্ট এতটুকুই হচ্ছে কাজ। কন্ট্রোল এস প্রেস করে সেভ করব এবং ক্লোজ করব। এখন যদি আমরা ডেটাবেসটিকে ক্লোজ করে দেই, আবার যদি রান করাই, তাহলে ওয়েলকামের স্ক্রিন পাচ্ছি। দেন যদি ওকে করা হয়, মেইন ফর্ম কিন্তু রান হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন স্বাভাবিকভাবে কিন্তু আমরা আমাদের এই ফর্মটিকে ঠিক ডেটাবেসে যেভাবে ব্যবহার করি সেভাবে ব্যবহার করতে পারবো। এ তো বলে একটি ব্যাপার। আরও কিছু আমরা দেখতে পারি, যেমন ধরুন আমার এই যে সিটিজেন ইনফো, এটি হচ্ছে আমার একটি ফর্ম, তাই তো। তো আমি চাচ্ছি এই ফর্মটি রান হওয়ার সাথে সাথে অটোমেটিক লাস্ট রেকর্ড অথবা নতুন ভ্যালু ইনপুটের একটি ফর্ম আমাদের সামনে ওপেন হবে, ঠিক আছে। সেই ব্যাপারটিও কিন্তু আমরা অটো এক্সিকিউটের মাধ্যমে তৈরি করতে পারবো, ঠিক আছে। তো সেটি কিভাবে করা যায় আমি দেখাচ্ছি। আচ্ছা, ক্লোজ করে দেই। আচ্ছা, মডিউল দরকার নেই, আমরা ডিলিট করে দিচ্ছি। এখান থেকে আমরা এডিট করব, এই অ্যাকশনটি আমরা ডিলিট করে দেব, ঠিক আছে। যদি এটি ডিলিট করে না দেওয়া হয় তাহলে এইখানে একটি এরর মেসেজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এভাবে কিন্তু ডিসপ্লে হবে। অনেক সময় আমরা যে ভুলটি করে থাকি যে সেখান থেকে কোনো কমান্ড ডিলিট করে দেই বা কোনো অ্যাকশন ডিলিট করে দেই, কিন্তু ম্যাক্রোর এখানে আমরা এডিট করি না বা এখান থেকে সেটি বাদ দেই না, ঠিক আছে। তাহলে কিন্তু এরর মেসেজ অবশ্যই আসবে। দেন ক্লোজ। এখন এখানে আমরা একটি অ্যাকশন ক্রিয়েট করব, ঠিক আছে। আর সেটি হচ্ছে ওপেন ফর্ম নিতে হবে। ওপেন ফর্ম নেওয়া হলো, এরপরে ফর্মের নেমটি দিতে হবে। ফর্মের নেম হচ্ছে এই যে ফর্ম সিটিজেন ইনফো, ঠিক আছে। ড্রপডাউনে ক্লিক করে আমরা সিলেক্ট করে নিচ্ছি। এরপরে এখানে ভিউ ফর্ম ভিউতে থাকবে, আমরা কোনো কন্ডিশন ইউজ করব না, তবে ডেটা মোড এইখানে এই ড্রপডাউনে ক্লিক করে আমরা অ্যাড নিয়ে নেব, ঠিক আছে। জাস্ট এতটুকুই হলো। দেন আমরা যদি সেভ করি তাহলে সেভ হলো। এখন যদি আমরা ক্লোজ করে দেই এবং ডেটাবেসটিকে আমরা ক্লোজ করে দিচ্ছি, দেন আমরা ডেটাবেসটিকে ওপেন করি, তাহলে ওয়েলকাম স্ক্রিন আসতেছে, দেন ওকে। এখন লক্ষ্য করুন আমাদের ফর্মটি রান হওয়ার সাথে সাথে নতুন রেকর্ড এন্ট্রি করার ফিল্ডগুলো আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ব্ল্যাঙ্ক ফর্ম, ঠিক আছে। তাহলে এই অটো এক্সিকিউটের বা অটো এক্সেকার অনেক কাজ কিন্তু এই মাইক্রোসফট অ্যাক্সেসে আছে, যেটি আমরা খুব টেকনিকের সহিত নিয়ে ইউজ করতে পারবো, ঠিক আছে। এভাবে এই অটো এক্সিকিউটের উপরে অনেকগুলো টিপস দেওয়া সম্ভব, ঠিক আছে। তো এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, হিউজ পরিমাণে প্র্যাকটিস করবেন। তাহলে ভিউয়ার, আজকের ভিডিও এতটুকুই। আজকের ভিডিওতে আমি যে ব্যাপারগুলো ডিসকাস করেছি সেটি হচ্ছে ডিসপ্লে ফর্ম অথবা স্টার্টআপ ম্যাক্রো, এগুলো আসলে কীভাবে ইউজ করতে হয় সে ব্যাপারে অল্প একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন ভিডিওগুলো দেখার জন্য বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখতে হবে। ভিডিও তৈরি করার আগ্রহ তখনই আসে যখন দেখা যায় ভিডিওতে পর্যাপ্ত কমেন্ট আসতেছে, লাইক আসতেছে, ভিউ হচ্ছে, কিন্তু এগুলো যদি না হয় তাহলে মোরালটা অনেক ডাউন হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, যারা মাইক্রোসফট অ্যাক্সেস বিশদভাবে শিখতে চাচ্ছেন চ্যানেলটিকে অবশ্যই ফলো করতে পারেন। হিউজ পরিমাণে বাংলা ভাষায় টিউটোরিয়াল দেওয়া আছে। শুধু মাইক্রোসফট অ্যাক্সেস না, টেক রিলেটেড ভালো ভালো ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। সবাই ঘুরে আসবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।